হোটেলের ওয়েটারকে কোটিপতি বলল, আমি তোমাকে 1 লাখ দেব, আমার সাথে আমার বাড়িতে চলো। তারপর যা ঘটল তাতে মানবতা কেঁদে উঠল। শহরের আলো ঝলমল থেকে মাত্র 2 মোড় দূরে একটি ছোট চালা, জংধরা বোর্ডে আঁকাবাঁকা অক্ষর, ভাঙা চেয়ার, স্টিলের গ্লাস এবং কাউন্টারের পেছনে দাঁড়িয়ে থাকা রোগা, ঝুঁকে পড়া কোমরের এক বৃদ্ধ, রামু কাকা। হাত কাঁপে, পায়ে কম্পন, তবুও মুখে সেই পুরনো হাসি। আর এই ছোট ব্রহ্মাণ্ডের ধ্রুবতারা হল অনায়া। সে অর্ডার নেয়, রান্নাঘরে সাহায্য করে, চুলার আঁচ সামলায়, বিল কাটে এবং যাওয়ার সময় ঝাড়ুও দিয়ে যায়। শরীর ক্লান্ত হলেও মন উজ্জ্বল। তার পদক্ষেপে তাড়াহুড়ো, কিন্তু চোখে শান্তি, যেন সে জানে যে এই সব কেবল কাজ নয়, তার দায়িত্বের চেয়েও বড় তার সম্পর্ক। সেদিনও রোদ কাঁচ ভেদ করে মেঝেতে পড়ছিল, টিনের চালায় গরম খেলা করছিল। তখনই চায়ের দোকানের বাইরে একটি কালো এসইউভি থামল। বাইরে নামল সিদ্ধার্থ মালহোত্রা, শহরের নতুন তৈরি বিলাসবহুল হোটেলের মালিক। পরিপাটি কুর্তা পাদামা, ব্র্যান্ডেড চশমা এবং চালচলনে আত্মবিশ্বাস, অথবা বলা যায় হালকা অহংকার। সিদ্ধার্থ হাতে লেখা মেনু তুলে নিল। চা এলো, কাপের কিনারা সামান্য ভাঙা। সে ভুরু কোঁচকাল, কাপ ঠোঁটে আনল, আর পরের মুহূর্তেই তার চেহারা বদলে গেল। স্বাদ চমৎকার, এমন যেন কেউ ছোটবেলার উষ্ণতা ঢেলে দিয়েছে। সে জিজ্ঞেস করল, এই চা কে বানিয়েছে? অনায়া হাসল, রামু কাকা। সিদ্ধার্থের নজর রামু কাকার দিকে গেল। কাঁপা হাত, ঝুঁকে পড়া কোমর, তবুও পরিমিত গতিবিধি। এদিকে অনায়া না ক্লান্ত হয়ে না থেমে সব সামলাচ্ছে। গ্রাহক, রান্নাঘর, পরিচ্ছন্নতা, ক্যাশ, সব কিছু। সিদ্ধার্থ মনে মনে ভাবল, প্রতিভা ভুজ জায়গায় আটকে আছে। এর সুযোগ দরকার, দাম নয়। কিন্তু সুযোগও তো দাম চায়। সে আঙুল মোটকাল, পুরনো অভ্যাস, মানুষকে ঠিক করার। সিদ্ধার্থ উঠল, কাউন্টারের কাছে এলো। অনায়াকে বলল, আমার বাড়িতে চলো, 1 লাখ টাকা মাইনে দেব। এখানে কেন নিজের জীবন নষ্ট করছো? চায়ের দোকানে হঠাৎ নিস্তব্ধতা। দুজন গ্রাহক রুটি ছিঁড়তে গিয়ে থেমে গেল। একজনের গ্লাস থেকে চা ছলকে পড়ল। রামু কাকার হাতে রাখা ছাঁকনি ঝনঝন করে নিচে পড়ে গেল। অনায়া 2 সেকেন্ডের জন্য তার চোখে দেখল। চেহারা শান্ত, স্বর নরম। চাকরির সমস্যা নেই সাহেব, কিন্তু আমি রামু কাকাকে ছেড়ে কোথাও যাব না। সিদ্ধার্থের চেহারায় হালকা বিস্ময়, তারপর হাসি। কেন? এরা তোমার উন্নতি আটকাচ্ছে। এটা তোমার চাকরি, তোমার জীবন, তোমার পছন্দ। আজ যদি না বেরো, তবে এই তুন্দুরের গরমেই জীবন কেটে যাবে। অনায়া মাথা নাড়ল। উনি আমার কাকা নন, আমার বাবা। রক্তের সম্পর্ক নয়, হৃদয়ের। দোকানের বাতাস ভারী হয়ে গেল। চুলার আঁচ ধীর শিখায় বদলে গেল। অনায়া নিজের গল্প খুলে বলল, আমার বয়স 6 বছর ছিল। মা বাবা একটি দুর্ঘটনায় চলে গেলেন। আমি রাস্তায় ছিলাম। মানুষ আমাকে দেখে মুখ ফিরিয়ে নিত। খাবার নেই, মাথার উপর ছাদ নেই। আমাকে তুলে নিলেন রামু কাকা। বাড়ি নিয়ে এলেন, স্কুলে পাঠালেন, সততা শেখালেন, সম্মান করতে শেখালেন। এই চায়ের দোকান তার প্রাণ। আমি ছেড়ে কোথায় যাব? সে আরও বলল, আমি কাজ করি এই জন্য যে তার ওষুধ চলতে থাকুক, দোকান চলতে থাকুক। আমার আয় রোজগারের চেয়ে তার সম্মান, প্রিয় সাহেব। সিদ্ধার্থ প্রথমবার চুপ। তার পকেটে থাকা মানিব্যাগ ভারী মনে হলো, কিন্তু শব্দ হালকা হয়ে গেল। সিদ্ধার্থ নিজের কার্ড বের করল, কাউন্টারে রেখে দিল। কাকার ওষুধ, মেরামত, যা কিছু দরকার ফোন করবেন। অনায়া ফিরে দেখল, সাহায্য তখনই করা উচিত যখন চাওয়া হয়, নইলে সেটা এহসান বলে মনে হয়। আর কাকা আমাকে কখনো এহসান দেননি, সবসময় দায়িত্ব দিয়েছেন। সিদ্ধার্থ প্রথমবার মাথা নিচু করল। যে মেয়েটিকে সে গরিব ভাবছিল, সে তো মানবতার কোটিপতি। সে চুপচাপ চলে গেল। তবে গল্প এখানেই শেষ হলো না। পরের দিন সকালে দোকানের সামনে ট্রাক থামল। শ্রমিকরা নামল। রামু কাকা ভয় পেলেন। এ কি হচ্ছে? তখনই এসইউভি থেকে নামল সিদ্ধার্থ, মুখে হাসি, হাতে মানচিত্র। কাকা ভয় পাবেন না, আপনার দোকান ভাঙা হচ্ছে না, এটাকে নতুন করে তৈরি করছি। মেরামত নয়, সম্মান হবে। রামু কাকার চোখ ভরে এলো। বাবা, এত সব কেন? সিদ্ধার্থ বলল, কাকা, আমি সবসময় হোটেলে টাকা লগ্নি করেছি, প্রথমবার মন লাগাচ্ছি। কাজ শুরু হলো। পুরনো টিনের চালা সরে গেল। নতুন রান্নাঘরের কাঠামো তৈরি হলো। পরিষ্কার টাইলস, ভেন্টিলেশন,
বিশুদ্ধ জল, নিরাপদ স্টোভ, সামনে কাঁচ, কিন্তু ভেতরে সেই স্পন্দনশীল হৃদয়। কয়েক সপ্তাহ পরে নতুন বোর্ড ঝলমল করে উঠল, রামুজ ক্যাফে, টেস্ট অফ লাভ। ভেতরে ঝকঝকে কাউন্টার, পরিষ্কার কাপ, ভালো বসার ব্যবস্থা, খোলা রান্নাঘর এবং পেছনের দেওয়ালে ফ্রেমে রামু কাকা ও ছোট্ট অনায়ার একটি পুরনো ছবি। নিচে একটি লাইন, রক্তের নয়, হৃদয়ের সম্পর্কই সবচেয়ে বড় হয়। উদ্বোধনের দিনে ভিড়, পুরনো গ্রাহকরা হাসছে, নতুন মানুষ ক্যামেরা বের করছে, সিদ্ধার্থ পিছনে দাঁড়িয়ে। ভিড়ে মিশে গেছে। অনায়া কাউন্টারের এপারে, রামু কাকার কাঁধে হাত রেখে। কাকার চোখে জল। মেয়ে, এসব আমাদের সাধ্যের বাইরে ছিল। অনায়া ফিসফিস করে বলল, কাকা, এখন এটা আমাদের নয়, আমাদের সবার। উদ্বোধনের সাথে সাথে অনায়া কিছু ছোট মাহারের মতো নিয়ম তৈরি করল। প্রতিদিন ৩০ প্যাকেট কম দামের বিনামূল্যে টিফিন কাছের শ্রমিক, রিক্সা চালকদের জন্য। কাকা চা ৫ টাকায়, স্বাদ সেই, উষ্ণতা দ্বিগুণ। দাদি নানি কর্নার, যেখানে প্রতিজন বয়স্ক মানুষ প্রথমে বসতে এবং প্রথমে পরিবেশন পাবেন। প্রতি রবিবার কমিউনিটি কিচেন, গ্রাহকরাও ১০ মিনিট পরিবেশন করবে, যাতে খাবার শুধু বস্তু নয়, সম্পর্ক বলে মনে হয়। গ্রাহকরা বলে, এখানে খাবার নয়, মানবতা পরিবেশন করা হয়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট উঠতে থাকে, টেস্ট অফ লাভ, সত্যি টেস্ট অফ হোম। রাতে ক্যাফে বন্ধ, আলো কম। সিদ্ধার্থ একা বসে আছে। তার মনে পড়ে তার হোটেলের জাঁকজমক, কিন্তু গুটি কয়েকজন মুখ। এখানে ছোট ক্যাফে, কিন্তু প্রতিটি মুখেই আপনজন। সে ভাবে, বিল্ডিং তৈরি করা সহজ, বাড়ি তৈরি করা কঠিন। আমি বছরের পর বছর ব্যবসা করছিলাম, প্রথমবার মানুষ হচ্ছি। সে কাউন্টারে এসে রামু কাকার হাত ধরল। কাকা, এই জায়গা আপনার, আমি শুধু সহায়ক। রামু কাকা হাসলেন। বাবা, মালিক সে নয় যে নাম লেখায়, মালিক সে যে ছায়া হয়। এক সন্ধ্যায় মুষলধারে বৃষ্টি, দরজায় ভেজা একটি স্কুলের বাচ্চা, পকেট থেকে পয়সা গুনছে। আন্টি, একটি সিঙারা, পয়সা কম আছে, অর্ধেকটা দিন। অনায়া কাউন্টার থেকে উকি দিল। অর্ধেক নয়, পুরোটা, আর সাথে কাকা চা। হোমওয়ার্ক এখানেই করো। পিছন থেকে সিদ্ধার্থ হাসল। সে বুঝতে পারল, এটাই আসল ব্র্যান্ডিং, যা হৃদয়ে গেঁথে যায়। কয়েক সপ্তাহ পর ক্যাফের ভিডিও ভাইরাল হল। মানুষ বলল, এখানে প্রাপ্তি নয়, শিক্ষা পাওয়া যায়। একজন বয়স্ক গ্রাহক কানে কানে বললেন, আগে এটা চালা ছিল, এখন মন্দিরের মতো লাগে। রামু কাকা হাসলেন। মন্দির কেন বাবা? এখানে রুটিও আছে, আর আত্মার জন্য শান্তিও। সিদ্ধার্থ একদিন অনায়াকে বলল, তুমি আমার হোটেলে আসলে না, কিন্তু তুমি আমাকে মানুষ করে দিলে। অনায়া, আমি বছরের পর বছর ব্যবসা করছিলাম, প্রথমবার মানুষ হচ্ছি। সে কাউন্টারে এসে রামু কাকার হাত ধরল। কাকা, এই জায়গা আপনার, আমি শুধু সহায়ক। রামু কাকা হাসলেন। বাবা, মালিক সে নয় যে নাম লেখায়, মালিক সে যে ছায়া হয়। এক সন্ধ্যায় মুষলধারে বৃষ্টি, দরজায় ভেজা একটি স্কুলের বাচ্চা, পকেট থেকে পয়সা গুনছে। আন্টি, একটি সিঙারা, পয়সা কম আছে, অর্ধেকটা দিন। অনায়া কাউন্টার থেকে উকি দিল। অর্ধেক নয়, পুরোটা, আর সাথে কাকা চা। হোমওয়ার্ক এখানেই করো। পিছন থেকে সিদ্ধার্থ হাসল। সে বুঝতে পারল, এটাই আসল ব্র্যান্ডিং, যা হৃদয়ে গেঁথে যায়। কয়েক সপ্তাহ পর ক্যাফের ভিডিও ভাইরাল হল। মানুষ বলল, এখানে প্রাপ্তি নয়, শিক্ষা পাওয়া যায়। একজন বয়স্ক গ্রাহক কানে কানে বললেন, আগে এটা চালা ছিল, এখন মন্দিরের মতো লাগে। রামু কাকা হাসলেন। মন্দির কেন বাবা? এখানে রুটিও আছে, আর আত্মার জন্য শান্তিও। সিদ্ধার্থ একদিন অনায়াকে বলল, তুমি আমার হোটেলে আসলে না, কিন্তু তুমি আমাকে মানুষ করে দিলে। অনায়া হাসল। এটাই তো আসল রোজগার সাহেব। সে আরও যোগ করল, পয়সায় পেট ভরে, সম্মানে হৃদয়। সিদ্ধার্থ মাথা নিচু করে বলল, আজ থেকে আমার প্রতিটি হোটেলে কাকা চা এবং কমিউনিটি কিচেন থাকবে। ব্যবসা চলুক বা না চলুক, মানবতা চলতে থাকা উচিত। অনায়া হাত জোড় করল। মানবতা চলবে, কারণ আপনি সেটা চালানোর শপথ নিয়েছেন। বাইরে বোর্ডের নিচে একটি নতুন ছোট স্টিকার লাগানো হলো, মানুষের দ্বারা চালিত, শুধু মুনাফা নয়। ভিড় ছবি তুলছে। রামু কাকা চেয়ারে বসে বসে আকাশ দেখছেন। ভাগ্য বদলায়নি, উদ্দেশ্য বদলে গেছে, আর সব বদলে গেছে। গল্পের সারমর্ম,
কারো দাম তার পোশাক, চাকরি বা আভিজাত্য দিয়ে পরিমাপ করবেন না। কখনো কখনো একজন ওয়েট্রেস, একটি চালা এবং একজন বয়স্ক কাকা শহরের সবচেয়ে বড় স্কুল হয়ে ওঠেন, যেখানে পাঠ্যক্রম হল মানুষ হওয়া। আর যে এটা পড়ে নেয় সে বুঝতে পারে পয়সা দিয়ে আপনি দোকান কেনেন, কিন্তু সম্মান সেবার মাধ্যমে পাওয়া যায়, আর সম্পর্ক হৃদয় থেকে জন্ম নেয়। যদি এই গল্প আপনার হৃদয় স্পর্শ করে, তাহলে মন্তব্যে লিখুন আসল রোজগার মানবতা এবং এটি শেয়ার করুন, কারণ হয়তো আপনার শহর থেকে কোনো রামুস ক্যাফেতে একটি কাকা চা কোনো ক্ষুধার্তের কাছে পৌঁছে যাবে। আর কোনো প্রশ্ন আছে যা আমি আপনার জন্য অনুবাদ করতে পারি?